জয়নগরের আছে। এই জয়নগরের মাঝে নবমীয়া হাত গৌর হরি শুধু একা আসেনি, সঙ্গে নিত্যানন্দকে সঙ্গে করেছে। কেন? এই যে কলির মোদীর যদি স্বয়ং সফল হরিনাম নাম শুনতে পারে, তাদেরকে হরিনাম দেবে বলে নিজের একা নয়, ভাইকে সঙ্গে নিয়ে এসেছে। তাই সবাইকে উদ্ধার করবেন বলে এই হরিনাম সংকীর্তনের পরশরা রয়েছে। দেখবেন একটি চিত্রপট যদি দেখেন পঞ্চকর্মে কি আছে না, গৌর হরি হরি হাত তুলে আছে, তাই না? দেখেছেন তো? দর্শন করেছেন চিত্রপট ফটো দর্শন করেছেন? ফটোর মধ্যে দেখেন এই গৌর হরি হরি হাত তুলে আছে কেন? ভক্তের বোঝা বহন করার জন্য। ভক্ত যদি সর্বধর্ম পরিত্যাগ করে তার শরণাগত হয়, সেই ভক্তের বোঝা গৌর হরি আমার বহন করে। তাই সেই ভক্তের বোঝা বহন করার জন্য আজকে যুগে তিনি অবতার রূপে অবতারী রূপে নদিয়াতে এসেছিলেন। কেন? এই কলির যুগকে হরিনাম করানোর জন্য। তার প্রমাণ কি করে পাবো? এই যে গৌর হরি নদিয়ার মাঝে এসেছে, তার প্রমাণ কি করে পাবো? ওমা, তার একটা ছোট্ট প্রমাণ। এক ব্রাহ্মণ ছিলেন, ব্রাহ্মণের নাম ছিলেন অজামিল। সে কি করতে মা? প্রত্যেকদিন মাধুরী করতে, ভিক্ষে করতে, দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষে করতে। ভিক্ষে করতে গিয়ে একদিন ভিক্ষের এক মুঠ পাইনি। এক মুষ্টিও যখন ভিক্ষে পাইনি, তিনি মনে মনে চিন্তা করছেন, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সব ধর্ম পরিত্যাগ করে যদি ভগবানের শরণাগতকে হয়, তাহলে নাকি ভক্তের মধ্যে ভগবান বহন করে। তাহলে যদি ভক্তের মধ্যে ভগবান বহন করে, আজকে আমি প্রমাণ পাবো কি করে? আমি দাঁড়ে দাঁড়িয়ে যে ভিক্ষে চাইলে এক মুঠো ভিক্ষে কেউ আমায় দিল না, তাহলে আমি কি করে জানবো যে গোবিন্দ আমার বোঝা বহন করছে? তাই তিনি কি করলেন মা? মনের অনুরাগে দুঃখে কষ্টে ওই গীতার ওই বাণীটাকে কেটে ফেলেছেন, কলম দিয়ে দাগ দিতে, যে কারণ ভগবান যদি ভক্তের বোঝা বহন করতে ঘরে ঘরে ভক্তরা কাঁদতেন না। তাই তিনি যেই দাগটা টেনেছেন মা, এমন সংযোগে তিনি মনে মনে চিন্তা করছেন এক মুষ্টি অন্ন পাইনি, আজকে গিয়ে গিয়ে দিতে দেব। আমার স্ত্রী বলবে যে কি নিয়ে এসছো কই দেখি, এখন আমি কি দেব? মনে মনে চিন্তা করছে আর কাঁদছে। হেন সংযোগে দুটি বালক এসেছে। দুটি বালক এসেছে। দুটি বালক এসে কি বলছেন মা? বাবা, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? আপনার কি হয়েছে? আপনি কাঁদছেন কেন বাবা? বলে শোনো, আমি কাঁদছি কেন জানিস বাবা? সারাদিন মাধুরী করেছি, কোথাও এক মুষ্টি তন্দুর পাই নাই। এই মনের দুঃখে আমি বৃক্ষের তলায় বসে বসে কাঁদছি। বলে ও, আপনি কান্না করছেন ওর জন্য এক মুষ্টি ভিক্ষে পান? বেশ, আপনি চিন্তা করবেন না, ভগবান যা করেন মঙ্গল করেন। আপনার নয়নের জল হয়তো ভগবানের কর্ণে পৌঁছে গেছে। এ কথা যেই না বলেছে, হেন সংযোগে মা ওই বালক দুটি করলেন কি, অনেকগুলো জিনিস নিয়ে তার স্ত্রীর কাছে গিয়ে বললে, মা, মা গো, দরজা খোলো, কেউ আছো মা? একটু দরজা খোলো। ব্রাহ্মণী বাইরে এসে দেখছেন দুটি বালক মাথায় অনেক বোঝা। কি বোঝা নিয়ে আসছেন মা? ওই যে ব্রাহ্মণ ভিক্ষা করে এক মুষ্টি তন্দুর পান না, আর সেই শিশু দুটি একটি ডালির মধ্যে রয়েছেন চাল, ডাল, নানান রকম জিনিস, আরেকটি ডালিতে রয়েছেন তরি তরকারি, যা কিছু হয় সব কিছু নিয়ে এসেছেন দুটো ডালিতে সাজিয়ে। দুটো বাচ্চা অনেক বোঝা নিয়ে এসে দাঁড়িয়ে বলছেন, মা, দরজাটা খোলো মা, এই একটি বজ্রপাত হবে, বৃষ্টি হবে, আমরা কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, মা একটু দরজা খোলো। যেই
দরজাটা খুলেছেন, ব্রাহ্মণকে দেখছেন এত ছোট ছোট শিশু, এদের মাথায় এত বড় বোঝা। বলে দেখুন না, ব্রাহ্মণ আমাদের বললে এগুলো তুমি বাড়ি পৌঁছে দিয়ে আসো, আর যদি না গো তাহলে তোমাদের প্রহার করবো। আমায় তো প্রহার করেছে। ওই যে গীতার মধ্যে যে দাঁতটা টেনেছে, সেই দাঁতটা বাচ্চা দুটোর পিঠের মধ্যে পড়ে গেছে। ব্রাহ্মণ বলছে না, ব্রাহ্মণ এত নিষ্ঠুর হলো কি করে? নিজের সন্তান নেই, তাও কি করেছে? এই সামান্য ছোট্ট শিশুদের উপরে এমন প্রহার করেছে। এমন প্রহার কি করতে হয়? না না না, আয় বাবা আয়, তোরা বস। আরে এত বোঝা কি তোদের মাথায় খেতে হয়? ওনার কি বিবেকের মধ্যে কিছু নেই? বেশ, তোরা বস বাবা, একটু জল খেয়ে দুটো নাড়ু এনে দিচ্ছি। দুটো নাড়ু দিয়ে ব্রাহ্মণের জল সেবা করানোর মা। বাচ্চা দুটো বলছে, মা আমরা যে এসেছিলাম ব্রাহ্মণকে কিন্তু বলবেন। চলে গেল বাচ্চা দুটি। যখন চলে গেলেন মা, এমন সময় ব্রাহ্মণ অনেকক্ষণ পর বাড়িতে এসেছে। বাড়িতে আসার পর বললেন, হ্যাঁ গো তুমি কোথায় ছিলে এতক্ষণ? তুমি এতক্ষণ যে বাড়িতে আসনি, তুমি কি তোমার চিন্তা ভাবনা নেই? বললেন, ব্রাহ্মণ এক গোষ্ঠী তন্ডন তো কোথাও মিলল না, বাড়ি আসে গুরুমুখে, তাই মনের দুঃখে বসে